পার্টিশন ভ্যালু। পার্টিশন ভ্যালু, পার্টিশন ভ্যালু মানে কি, একটা টোটাল আর কি ডিস্ট্রিবিউশন, মানে ফ্রিকোয়েন্সির ডিস্ট্রিবিউশন, তাকে কতগুলো পার্টে ভাগ করা। তো সেরকম কটা হয়, কোয়ার্টাইল, ডেসাইল আর পার্সেন্টাইল। কোয়ার্টাইলের ক্ষেত্রে হচ্ছে কি 3টে কোয়ার্টাইল হয়, কোয়ার্টাইল 3টে হয়, ডেসাইল হচ্ছে 9টা হয়, পার্সেন্টাইল হচ্ছে 99টা হয়। কোয়ার্টাইল মানে হচ্ছে 4 ভাগ, ডেসাইল মানে হচ্ছে 10 ভাগ, আর পার্সেন্টাইল মানে হচ্ছে 100 ভাগ। ঠিক আছে, কিন্তু ভ্যালু পাওয়া যায় কটা, 3টে কোয়ার্টাইলের ক্ষেত্রে, ডেসাইলের ক্ষেত্রে হচ্ছে 9টা, পার্সেন্টাইলের ক্ষেত্রে হচ্ছে 99টা। কোয়ার্টাইল একটা সিম্পল হিসাব, যে প্রিমিয়ামগুলো হয় না, বিভিন্ন কোম্পানি বছরে প্রিমিয়াম দিতে পারে, ইয়ারলি, কোয়ার্টারলি, আর হচ্ছে কি এই দুটোই জেনারেলি হয়। ইয়ারলি মানে হচ্ছে বছরে একবার দিতে হবে, কোয়ার্টারলি মানে হচ্ছে কি বছরে 4 বার দিতে হবে, তাই তো। ধর 12 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কোয়ার্টারলি মানে হচ্ছে কি 3 মাস ছাড়া ছাড়া, ভুল বললাম, 1 2 3, 1 2 3, 1 2 3। তার মানে একটা প্রিমিয়াম পড়বে হচ্ছে মার্চে, একটা পড়বে জুনে, একটা পড়বে সেপ্টেম্বরে, একটা পড়বে ডিসেম্বরে। 4টে প্রিমিয়াম, কিন্তু আছে কটা ডিভিশন, 3টে, 1টা 2টো 3টে, সেজন্যই বললাম যে কোয়ার্টাইল 3টে। ডেসাইল মানে 1 কম হবে, হ্যাঁ, যদি 10টা থাকে তাহলে 1 কম হলে হচ্ছে মানে এই ডিভিশন আর কি 9টা হবে। পার্সেন্টাইলের ক্ষেত্রে কিন্তু 99টা হবে। হলো, এটাও আমাদের দুরকম ভাবে করা যায়। এটা হচ্ছে কি আনগ্রুপ ডেটা, আনগ্রুপ ডেটা, আর এটা হচ্ছে কি গ্রুপ ডেটা। আনগ্রুপ ডেটা আর গ্রুপ ডেটা। তো আনগ্রুপ ডেটা আমরা একদম প্রথমে পেয়েছিলাম, ওখানে আমরা পার্সেন্টাইল করিনি, আমরা গ্রুপ ডেটা দিয়ে আগে পার্সেন্টাইলটা করে নিই। ঠিক আছে, এটা হচ্ছে মিডিয়ানের, যেরকম ভাবে আমরা ব্যবহার করেছিলাম না, মিডিয়ানের মতোই ক্যালকুলেশনটা হবে, শুধু এন এর জায়গায় ওটা চেঞ্জ হবে। হ্যাঁ, n/2 যেটা, ওটা শুধু চেঞ্জ হবে, বাকি সব সেম। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কোয়ার্টাইল হচ্ছে আমরা কি বার করব, ধর আমরা এখন যেটা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে কি, ধর থার্ড কোয়ার্টাইল বার করব। থার্ড কোয়ার্টাইলকে আপার কোয়ার্টাইলও বলা হয়, হ্যাঁ, থার্ড কোয়ার্টাইল অর আপার কোয়ার্টাইল, আপার কোয়ার্টাইল। ফার্স্ট কোয়ার্টাইল বার করব, ফার্স্ট কোয়ার্টাইল অর লোয়ার কোয়ার্টাইল। আর যেটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টাইল আর মিডিয়ান, সেম, সেকেন্ড কোয়ার্টাইল অর মিডিয়ান। এটা হচ্ছে, এটা মাঝেই তো পড়ছে, এটা মাঝেই তো পড়ছে, মিডিয়ান। হলো, এখন আমরা বার করব হচ্ছে থার্ড কোয়ার্টাইল আর ফার্স্ট কোয়ার্টাইল। ডেসাইলের ক্ষেত্রে আমরা সবকটা বার করব না, জাস্ট এক্সাম্পল হিসেবে বার করব। থার্ড ডেসাইল বার করব, আর হচ্ছে 7th ডেসাইল বার করব। হলো, কেউ যদি বলে 10th ডেসাইল বার করো, তার মানে সে ভুল, 10th ডেসাইল হয় না, ডেসাইল 9টা হয়, 7th ডেসাইল। আচ্ছা, পার্সেন্টাইলের ক্ষেত্রে আমরা 30th পার্সেন্টাইল বার করব, 95th পার্সেন্টাইল বার করব। ঠিক আছে, এই 6টা আমরা এখন ক্যালকুলেশনটা করব। তো সেই ক্ষেত্রে প্রথমে থার্ড কোয়ার্টাইল বার করব। এটা কি হচ্ছে, গ্রুপ ডেটা, গ্রুপ ডেটাতে পার্সেন্টাইল, গ্রুপ ডেটা ইকুয়াল ক্লাস, পার্সেন্টাইল ওপরে, সরি পার্টিশন ভ্যালু অলরেডি এখানে হেডিং করাই আছে। গ্রুপ ডেটা ইকুয়াল ক্লাসের ক্ষেত্রে আমরা থার্ড কোয়ার্টাইল কি করে বার করব, থার্ড কোয়ার্টাইল সমান L প্লাস 3n/4। ফার্স্ট কোয়ার্টাইলের ক্ষেত্রে n/4,
সেকেন্ড কোয়ার্টাইলের ক্ষেত্রে 2n/4, থার্ড কোয়ার্টাইলের ক্ষেত্রে হচ্ছে 3n/4। তাহলে এটাকে আমরা n/2 লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, ডেসাইলের ক্ষেত্রে n/10 n/10 হবে, হ্যাঁ n/10 ফার্স্ট ডেসাইলের ক্ষেত্রে, n/10 ফার্স্ট ডেসাইলের ক্ষেত্রে, সেকেন্ড ডেসাইলের ক্ষেত্রে 2n/10, ঠিক আছে। এটা কোয়ার্টাইল গেল। কোয়ার্টাইলের ক্ষেত্রে n এর যে ভ্যালুটা, ডেসাইলের ক্ষেত্রে ফার্স্ট ডেসাইলের ক্ষেত্রে n/10, সেকেন্ড ডেসাইলের ক্ষেত্রে 2n/10 or n/5, নাইন্থ ডেসাইলের ক্ষেত্রে 9n/10, ঠিক আছে। যা বলবে n এর আগে সেই ভ্যালুটা শুধু বসিয়ে দেওয়া হবে, আর নিচে হচ্ছে 10 থাকবে, ঠিক আছে। সেভেন্থ ডেসাইলের ক্ষেত্রে কি হবে, কি লিখবো? সেভেন্থ ডেসাইলের ক্ষেত্রে ওখানে 7n হবে আর 10 হবে, হ্যাঁ। এবার তাহলে পার্সেন্টাইলের ক্ষেত্রে কি হবে? পার্সেন্টাইলের ক্ষেত্রে ধর 27th পার্সেন্টাইল বার করতে বলেছে, তাহলে 27n/100, এটা 100 এ হবে, হ্যাঁ ঠিক আছে। এখানে তাহলে আমাদের থার্ড কোয়ার্টাইলের ক্ষেত্রে কি হচ্ছে, L প্লাস 3n/4 মাইনাস FC/FM ইন্টু I, সেম ভ্যালু বললাম, ঠিক আছে, শুধু এইটা চেঞ্জ হবে। তো এবার 3n/4 মানে কত? আমাদের n কত ছিল? 41, 3 × 41/4, তাই তো? n তো 41ই ছিল, এ তো 41ই ছিল। ক্যালকুলেটর, 3 × 41 ইকুয়াল টু ডিভাইডেড বাই 4 করলে কত হচ্ছে? 30.75। এটা হচ্ছে আমাদের থার্ড কোয়ার্টাইল ক্লাস, ঠিক আছে। থার্ড কোয়ার্টাইল ক্লাস হচ্ছে 30.75 হলো। তো সেটা এর জন্য আবার আমাদের এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে, তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান টাইপে চলে যেতে হবে। 30.75 কোথায় পড়ছে? এই 25 আর 39 এর মাঝখানে। তাহলে আমার এইটা 39টা হচ্ছে আমার থার্ড কোয়ার্টাইল ক্লাস, ঠিক আছে। ওর মধ্যে পড়লে যেখানে পড়বে তার ঠিক পরেরটা কোয়ার্টাইল ক্লাস, ঠিক আছে। 30.75 কোথায় পড়ছে? 25 আর 39 এর মাঝখানে এখানটা পড়ছে, তাহলে ঠিক তার পরটা হচ্ছে আমাদের কোয়ার্টাইল ক্লাস। তাহলে 39 যদি কোয়ার্টাইল ক্লাস হয়, মানে থার্ড কোয়ার্টাইল ক্লাস হয়, এল মানে কি? তার লোয়ার ক্লাস বাউন্ডারি 48.05। এগুলো সব অ্যাব্রিভিয়েশন লিখে দিতে হবে কিন্তু। এল মানে হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি অফ থার্ড কোয়ার্টাইল ক্লাস, হ্যাঁ লিখে দিতে হবে সব, মানে শুধু এমনি এল আর না লিখে দিতে হবে। আমি লিখছি, ধর তোকে দুটো কাজ করতে দিয়েছে, থার্ড কোয়ার্টাইল বার করতে দিয়েছে আর 55 ডেসাইল 55 পার্সেন্টাইল বার করে দিয়েছে। তুই মনে করিস যে একটাই লিখেছে লিখবো না, হবে না, নাম্বার কেটে নেবে কিন্তু। এল মানে হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি অফ থার্ড কোয়ার্টাইল ক্লাস। এন মানে হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। এফসি মানে হচ্ছে কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রি থার্ড কোয়ার্টাইল ক্লাস। এফএম মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ কোয়ার্টাইল থার্ড কোয়ার্টাইল ক্লাস। আই মানে হচ্ছে উইডথ, মানে ক্লাস উইডথ অফ থার্ড কোয়ার্টাইল ক্লাস লিখতে হবে। আচ্ছা, এখানে আমার তাহলে লোয়ার ক্লাস বাউন্ডারি কত হলো? 48.05। n 3n/4 এর ভ্যালু কত পেয়েছি? 30। সব লিখতে হবে, হ্যাঁ সব লিখতে হবে। 30.75। আচ্ছা, এফসি মানে কত? ঠিক তার ওপরেটা মানে 25, আর ফ্রিকোয়েন্সি কত বেরোবে? 14 ইন্টু উইডথ হচ্ছে 10 হলো। এবার যোগ বিয়োগ করলে কত হচ্ছে? 30. এইটা সবসময় বড় হবে, পরেরটা কিন্তু ছোট হবে, নাহলে মাইনাস আনসার হয় না। 30.75 মাইনাস 25 ইকুয়াল টু
ইন্টু 10 ডিভাইডেড বাই 14 প্লাস 48.05 কত 52.16 করে দিচ্ছি অত কেজি। তাহলে সেটা কি আমার ক্লাসের মধ্যে পড়ছে এই ক্লাসটার মধ্যে? হ্যাঁ পড়ছে। তাহলে এটা হচ্ছে আমার আনসার। এবার একটু আন্ডারলাইন করে দিচ্ছিস, এটা বেরিয়ে গেল। ঠিক আছে, ফার্স্ট কোয়ার্টাইলের ক্ষেত্রে কি করব, আগে n/2 বার করতে হবে, n/4 বার করতে হবে ফার্স্ট কোয়ার্টাইলের ক্ষেত্রে। এটা আমার আনসার বেরোলো, এটা ফাইনাল আনসার। আরেকবার বলে দিন 14টা কোথায় পাবো? 14টা হচ্ছে ওই যে থার্ড কোয়ার্টাইল ক্লাস হচ্ছে তার ফ্রিকোয়েন্সি, এই যে 39 তো আমার কোয়ার্টাইল ক্লাস ছিল, তার ফ্রিকোয়েন্সি কত 14। এগুলো সোজা একটা করলেই পারা যাবে। ফার্স্ট কোয়ার্টাইল সমান L প্লাস n/4 মাইনাস FC বাই FM ইন্টু I। আচ্ছা n/4 প্রথমে করতে হবে, n/4 কত 41.4, তাই তো? তাহলে কত হচ্ছে 10 পয়েন্ট সামথিং হবে, 41/4 মানে হচ্ছে 10.25। তা 10.25 কোথায় পড়ছে? 8 আর 17 মাঝখানে পড়ছে, তাই তো? তার মানে এখানে 17টা হচ্ছে আমার কোয়ার্টাইল, ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস। তো ফার্স্ট কোয়ার্টাইল ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারি কত 28.05 প্লাস 10.25 বাই FC কত 8 বাই FM কত 9 ইন্টু 10 কত হচ্ছে 10.25 মাইনাস 8 ইকুয়াল টু ডিভাইডেড বাই 9 ইন্টু 10 প্লাস কত 28.05 সমান 30.55 এত কেজি পড়ছে কি আমার ক্লাসটার মধ্যে? হ্যাঁ, n/4 করলাম তো 40 মানে n মানে কি 40/4 মানে 8 যোগ করে 8 কোথায়? এটা গুণ করতে হবে, তাহলে ভাগ করলাম তো। এই 4 এর সাথে 41 কে হ্যাঁ ভাগ চিহ্ন দেওয়া আছে, বাই দেওয়া আছে তো করে এটা। হ্যাঁ, এবার ফর্মুলা অনুযায়ী আমি ভ্যালুগুলোকে বসিয়ে দিয়েছি। 41 কোথায়? এর 41 আর এর 2 নিলেন। কিসের 41 কিসের? এর 41 আর এটার 2 নিলেন না, 2 কেন নেব? কোয়ার্টাইলের ক্ষেত্রে, ফার্স্ট কোয়ার্টাইলের ক্ষেত্রে ভ্যালুটা কি? ফার্স্ট কোয়ার্টাইল বার করার ক্ষেত্রে n/4 তো, এই যে এতক্ষণ ধরে বললাম এটা, এই n/4। সেকেন্ড কোয়ার্টাইলের ক্ষেত্রে 2n/4, থার্ড কোয়ার্টাইলের ক্ষেত্রে 3n/4, সেইটাই নিয়েছি n/4। ঠিক আছে।